নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেল গ্রো ইওর মানি চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আমরা সকলেই শেয়ার মার্কেটে বিনিয়োগ করি, কিন্তু আমরা কখনো ভাবি কি যে একটি শেয়ারকে কতদিন ধরে হোল্ড করা উচিত এবং সেই টার্মের মধ্যে কি পরিমাণ প্রফিট পাওয়া যেতে পারে সে সম্বন্ধে আমাদের কি কোনো ধারণা আছে? কি করে আমরা বুঝবো যে একটি শেয়ার কত সময় ধরে আমাদেরকে প্রফিট দিতে পারে এবং তার প্রফিটের পরিমাণ কি হতে পারে এবং সেই শেয়ারের মূল্য তথা কোম্পানির মূল্য কোথায় গিয়ে দাঁড়াতে পারে সেটা কি আমরা কখনো হিসাব করেছি? বিশেষ করে আমরা যখন লং টার্ম ইনভেস্টর হই তখন কি এই ব্যাপারগুলো আমরা লক্ষ্য করেছি? এই ব্যাপারগুলো জানতে গেলে আমাদের কি দরকার বা সহজ কোনো পদ্ধতি আছে কি যা দিয়ে আমাদের এই ব্যাপারগুলো সম্বন্ধে খুবই সংক্ষেপে ধারণা হতে পারে? তাহলে প্রথমেই চলে আসে একটি প্যারামিটার যাকে বলা হয় ইন্ট্রিনসিক ভ্যালু। তো আমাদের যদি খুব সংক্ষেপে একটি কোম্পানির ওয়েলথ সম্বন্ধে এবং কোম্পানির ভবিষ্যৎ গ্রোথ সম্পর্কে এস্টিমেট করতে হয়, তাহলে আমাদের যে ব্যাপারটি জানতে হবে সেটি হলো ইন্ট্রিনসিক ভ্যালু। তো আজকের আমাদের আলোচনার বিষয় হলো ইন্ট্রিনসিক ভ্যালু। তাহলে বন্ধুরা, আমরা এই ইন্ট্রিনসিক ভ্যালু কি করে বার করব? তো ইন্ট্রিনসিক ভ্যালু ক্যালকুলেশন করার জন্য বাজারে অনেক রকমের পদ্ধতি বা মেথড চালু আছে। বিখ্যাত সব অর্থনীতিবিদরা তাদের আপন আপন পদ্ধতি তারা আবিষ্কার করেছেন, সেইভাবে তারা কিন্তু ইন্ট্রিনসিক ভ্যালু ক্যালকুলেট করেন। তবে বাজারে যে তিনটি পদ্ধতি ইন্ট্রিনসিক ভ্যালু বার করার জন্য প্রচলিত রয়েছে সেগুলি হলো ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো মেথড, প্রিসিডেন্টেড ট্রানজ্যাকশন মেথড এবং কম্পারেটিভ কোম্পানি অ্যানালাইসিস মেথড। এই তিনটি মেথডেই মূলত আমরা একটি কোম্পানির এবং সেই কোম্পানির শেয়ারের ইন্ট্রিনসিক ভ্যালু কিন্তু আমরা বের করতে পারি। এর মধ্যে সবথেকে প্রচলিত এবং সহজ মেথডটি হলো ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো মেথড, এবং এই মেথডেই খুব সহজেই শর্টকাটে কিন্তু কোনো একটি কোম্পানির শেয়ারের ইন্ট্রিনসিক ভ্যালু বের করা যায়। তবে গতানুগতিক পদ্ধতির মধ্যে না গিয়ে অতি সরলভাবে আমরা কিন্তু এই পদ্ধতিতেও একটি কোম্পানির ইন্ট্রিনসিক ভ্যালু মোটামুটিভাবে বের করতে পারি। তো সেই পদ্ধতিটি হলো এই রকম। তো ইন্ট্রিনসিক ভ্যালু জিনিসটা কি? ইন্ট্রিনসিক ভ্যালু হলো কোনো কোম্পানির প্রকৃত ভ্যালু, অর্থাৎ অন্তর্নিহিত মান, সেটি হলো ইন্ট্রিনসিক ভ্যালু। তা কী করে বুঝবো যে একটি কোম্পানির অন্তর্নিহিত মান কি? তা সেটি জানতে গেলে আমাদেরকে দুটি ভ্যালু জানতে হবে। সর্বপ্রথম হচ্ছে কোম্পানির বর্তমান মূল্য, অর্থাৎ আপনি যে শেয়ারটি কিনছেন কোম্পানির, সেই শেয়ারটির বর্তমান মার্কেট প্রাইস কত, কারেন্ট মার্কেট প্রাইস কত, সেটি হলো কোম্পানির বর্তমান ইন্ট্রিনসিক ভ্যালু। আর যদি ধরুন কোম্পানির 1 বছর পরে ইন্ট্রিনসিক ভ্যালু কত হবে সেটি যদি আপনি হিসাব করতে চান, তাহলে আপনি কিভাবে পাবেন কোম্পানির ইন্ট্রিনসিক ভ্যালু কত? সেক্ষেত্রে আপনাকে কোম্পানির যে গ্রোথ সেটিকে এস্টিমেট করতে হবে। তা সেই গ্রোথ আপনি এস্টিমেট করবেন কিভাবে? গ্রোথ আপনি দুটি উপায়ে এস্টিমেট করবেন। একটি হলো কোম্পানির শেয়ার ভ্যালু 1 বছর পরে কত দাঁড়াবে, এবং এই 1 বছর টার্ম যদি আপনি হোল্ড করেন, এই টার্মের মধ্যে সেই শেয়ারটি আপনাকে কি পরিমাণ আদার্স প্রফিট দিয়েছে, অর্থাৎ ডিভিডেন্ড, বোনাস ইত্যাদির মাধ্যমে আপনাকে আর কত প্রফিট দিয়েছে, সেটিকে আপনি কোম্পানির সেই সময়কার শেয়ার প্রাইসের সঙ্গে অ্যাড করবেন। অ্যাড করার পরে সেখান থেকে আপনি যে জিনিসটা বাদ দেবেন সেটি হলো যে সেই সময় যে কারেন্সিতে আপনি শেয়ারের ভ্যালু বার করতে চাইছেন সেই কারেন্সির ডিপ্রিসিয়েশন অর্থাৎ ডিভ্যালুয়েশন মূল্য আপনাকে কিন্তু বাদ দিতে হবে। অর্থাৎ ধরুন ভারতীয় মুদ্রা টাকা এর ভ্যালু যদি 1 বছরে 5% কমে যায়, তাহলে আপনাকে কিন্তু সেই যে টোটাল শেয়ার ভ্যালু সেখান থেকে কিন্তু আপনাকে 5% ডিসকাউন্ট করতে হবে, বাদ দিতে হবে। বাদ দিলে আপনি যে অ্যামাউন্টে পাবেন সেটিকে ধরে নিতে হবে সেটি মোটামুটিভাবে কোম্পানির সেই শেয়ারটির ইন্ট্রিনসিক ভ্যালু। অর্থাৎ ধরুন আপনি কোনো একটি কোম্পানি XYZ কোম্পানির একটি শেয়ার কিনেছেন, সেই শেয়ারটির মূল্য হলো 100 টাকা এবং 1 বছর পরে সেই
শেয়ারটির মূল্য গিয়ে দাঁড়ালো 130 টাকা। তাহলে কোম্পানির শেয়ার প্রাইস বৃদ্ধি হলো 30%, অর্থাৎ 30 টাকা। তার সঙ্গে যদি কোম্পানি 6% ডিভিডেন্ড দেয়, অর্থাৎ 6 টাকা ডিভিডেন্ড দেয়, তাহলে কোম্পানির টোটাল প্রফিট গিয়ে দাঁড়াচ্ছে 36 রুপিস, অর্থাৎ 36 টাকা। এখান থেকে যদি আপনি 5% বাদ দেন, তাহলে আপনার শেয়ারের টোটাল ভ্যালুয়েশন গিয়ে দাঁড়ালো 129 টাকা 20 পয়সা। তাহলে এই 129 টাকা 20 পয়সা হলো 1 বছর পরে কোম্পানির মোটামুটিভাবে ইন্ট্রিনসিক ভ্যালু, এবং 34 টাকা 20 পয়সা হলো আপনার 1 বছরে সেই শেয়ারটি হোল্ড করার ফলে প্রাপ্ত টোটাল প্রফিট। তো একটি কোম্পানির ইন্ট্রিনসিক ভ্যালু থেকে আমরা কি কি বিষয় জানতে পারি বা কি কি বিষয় সম্বন্ধে আমাদের ধারণা করতে পারি? বন্ধুরা, সেই বিষয়গুলি হলো একটি কোম্পানির এস্টিমেটেড প্রফিট, একটি নির্দিষ্ট সময়ের মধ্যে এস্টিমেটেড প্রফিট সম্বন্ধে কিন্তু আমরা মোটামুটিভাবে একটা ধারণা করতে পারি। দ্বিতীয়ত হলো একটি কোম্পানির এস্টিমেটেড গ্রোথ, অর্থাৎ একটি কোম্পানি কয়েক বছরে প্রতি বছরে কি পরিমাণ হারে গ্রো করতে পারে সেটি সম্বন্ধে কিন্তু আমরা একটা মোটামুটিভাবে ধারণা করতে পারি। এবং একটি কোম্পানিতে ইনভেস্ট যদি আমরা করতে যাই, সেক্ষেত্রে রিস্ক ফ্যাক্টর কতটা রয়েছে সে সম্বন্ধেও কিন্তু আমরা ধারণা করতে পারি। আর এখান থেকে বন্ধুরা আমাদের লিভারেজ অফ মানির ক্ষেত্রে আমরা কিন্তু সুবিধা লাভ করতে পারি। এই ক্ষেত্রে আমরা সঠিক ডিসিশন নিতে পারি। সেজন্য ইন্ট্রিনসিক ভ্যালু জানাটা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন প্রশ্ন হলো যে ইন্ট্রিনসিক ভ্যালুকে আমরা কিভাবে ব্যবহার করব, অর্থাৎ কিভাবে আমরা আমাদের ইনভেস্টমেন্টের ক্ষেত্রে এই প্যারামিটারটিকে আমরা ইউটিলাইজ করব। তো সেইটা আমরা দেখে নিই বন্ধুরা। ধরুন পূর্বোক্ত উদাহরণের ক্ষেত্রে আপনি সেই কোম্পানিটিতে 100 টাকা ইনভেস্ট না করে আপনি যদি 1000 টাকা ইনভেস্ট করতেন, সেক্ষেত্রে আপনি কত প্রফিট পেতেন? আপনি 342 টাকা কিন্তু বছরে প্রফিট পেতেন। এবং আপনি যদি 1 লাখ টাকা ইনভেস্ট করতেন, সেখানে আপনি কত পেতেন? সেখানে কিন্তু আপনি বছরে 1 লাখ টাকায় 34,200 টাকা প্রফিট করতে পারতেন। তো এইভাবে বন্ধুরা আমরা ইচ্ছে করলে পরপর কয়েক বছরে ইন্ট্রিনসিক ভ্যালু কিন্তু আমরা বের করতে পারি, এবং কম্বাইন্ড রূপে আমরা কিন্তু ইন্ট্রিনসিক ভ্যালু একটি শেয়ারের ক্ষেত্রে বের করতে পারি। এখন কথা হচ্ছে যে আমরা যে ইন্ট্রিনসিক ভ্যালুটি বের করব সেটি কি সঠিক, সেটি কি সত্যি, অর্থাৎ আমরা যে এস্টিমেটটা করছি 1 বছর বা 2 বছর বা 5 বছরের ক্ষেত্রে, সেই এস্টিমেটটা কি সত্যি সত্যি কাজে লাগবে, সেই এস্টিমেটটা কি সত্যি সত্যি বাস্তবায়িত হবে? এক্ষেত্রে কি কি ফ্যাক্টর রয়েছে, কি কি বাধা রয়েছে? বন্ধুরা, আমরা সাধারণত শেয়ার মার্কেট ইনভেস্টমেন্টের ক্ষেত্রে যে যে ফ্যাক্টরগুলি আমরা কিন্তু আলোচনা করি, সেই ফ্যাক্টরগুলি কিন্তু এখানেও কাজে লাগছে। অর্থাৎ কোম্পানির প্রোডাকশান থেকে শুরু করে সেলস থেকে শুরু করে তার প্রফিট, সেখান থেকে ট্যাক্স রিডাকশান, সেখান থেকে নেট প্রফিট, সেখান থেকে অ্যাসেট গ্রোথ, সেখান থেকে ডিভিডেন্ড, বোনাস সব কিছু দেওয়া, এবং সব কিছু বাদ দিয়ে কতটা তার ওয়েলথ গ্রোথ হলো, কোম্পানির ভ্যালুয়েশন, মার্কেট ভ্যালু কতটা বাড়লো, এই সমস্ত ফ্যাক্টরগুলি কিন্তু আমরা কন্টিনিউয়াসলি দেখি। এবং এই ফ্যাক্টরগুলির বিগত 5 থেকে 10 বছরের ডাটা রেকর্ডও কিন্তু আমরা চেক করি, এবং সেখান থেকে আমরা মোটামুটি এর গ্রোথ যে গ্রাফ সেটা কিন্তু আমরা বুঝতে পারি। আবার এবং সেখান থেকে আমরা মোটামুটিভাবে কিন্তু এর ইন্ট্রিনসিক ভ্যালু কতটা বৃদ্ধি পেতে পারে তার একটা আমরা কিন্তু চিত্র পেতে পারি। কিন্তু এর পেছনে রয়েছে আরও কতগুলি ফ্যাক্টর যেগুলি হচ্ছে আউটসাইড ফ্যাক্টর, যেরকম মার্কেট ভোলাটাইলিটি, ফিউচার মার্কেট ডিমান্ড, ইন্টারন্যাশনাল মার্কেট, গ্লোবাল মার্কেট টেন্ডেন্সি, এই সমস্ত কিছু ফ্যাক্টরগুলি কিন্তু রয়েছে। অর্থাৎ একটি কোম্পানির ভবিষ্যতে তার প্রোডাক্টের কতটা ডিমান্ড থাকবে তার উপরে নির্ভর করছে, এবং গ্লোবাল মার্কেটে কি কি ইনফ্লুয়েন্স চলছে, সেখানকার খবর কি, সেইগুলো কিন্তু আমাদের লোকাল মার্কেটকে প্রভাবিত করে। এবং সেই মতোই কিন্তু একটি কোম্পানির যে ইন্ট্রিনসিক ভ্যালু আমরা গ্রোথ এক্সপেক্ট করছি তাতেও কিন্তু তারতম্য ঘটতে পারে। তো সুতরাং এই ব্যাপারগুলো, এই রিস্ক ফ্যাক্টরগুলিও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। কিন্তু তবু আমরা বলবো যে মোটামুটিভাবে গড় হিসেবে দেখতে গেলে ইন্ট্রিনসিক ভ্যালু আমাদেরকে অনেক কাজে লাগে, এবং বেশিরভাগ ক্ষেত্রে ইন্ট্রিনসিক ভ্যালু এস্টিমেটেড আমাদের মোটামুটিভাবে মিলে যায়, যে কারণে আমাদের কিন্তু শেয়ারে ইনভেস্ট করতে একটা বড় রকমের সুবিধা আমরা পেতে পারি। আর আপনি যদি লং টার্ম ইনভেস্ট করতে চান বা পার্মানেন্টলি একটি শেয়ারকে হোল্ড করতে চান, সেক্ষেত্রে আপনাকে কিন্তু
পুরো কোম্পানির ইন্ট্রিনসিক ভ্যালু হিসেব করতে হবে। সেক্ষেত্রে আপনি একটি দীর্ঘ সময় পর বা দীর্ঘ সময় যাবৎ আপনি কতটা হারে বা কতটা টোটাল আপনি প্রফিট পেতে পারেন, প্রফিট গেইন করতে পারেন, সেটা কিন্তু আপনি একটা এস্টিমেট হিসাব করতে পারেন। সুতরাং ইন্ট্রিনসিক ভ্যালু এখানেও কিন্তু আপনাকে কাজে লাগবে। আর শর্ট টার্ম ইনভেস্টরদের ক্ষেত্রে শর্ট টার্ম ওয়েলথ গ্রোথ কতটা হচ্ছে সেক্ষেত্রে আমার কিন্তু ইন্ট্রিনসিক ভ্যালু কাজে লাগতে পারে। তো বন্ধুরা, ইনভেস্টমেন্ট করার আগে এই ব্যাপারগুলো অবশ্যই মাথায় রাখবেন। আশা করি আপনাদের ইনভেস্টমেন্ট সফল হবে এবং একটি ভালো গ্রোথ দিতে পারবে। আজকের ভিডিওর উদ্দেশ্য হলো আপনাদেরকে শেয়ার মার্কেটের নতুন নতুন বিষয়ে নলেজ ও ইনফরমেশন প্রদান করা, যাতে করে আপনারা প্রত্যেকে একজন সফল ইনভেস্টর হয়ে উঠতে পারেন। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করুন এবং এই ধরনের শেয়ার মার্কেটের রিলেটেড ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নতুন ভিডিও নোটিফিকেশান পেতে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করুন। তো সুতরাং আজকের মতো বিদায় নিচ্ছি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। গুড আফটারনুন।